আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আলোচনা করব বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার মধ্যকার তৃতীয় টি-20 ম্যাচ নিয়ে। অবশেষে অনেক দিন পর কিন্তু বাংলাদেশ একটা টি-20 সিরিজ জিতে গেছে শ্রীলঙ্কার বিরুদ্ধে। শ্রীলঙ্কার নিজেদের মাঠেই কিন্তু বাংলাদেশ টি-20 সিরিজ জয় করে এসেছে। বাংলাদেশ প্রথমবার শ্রীলঙ্কার সাথে টি-20 সিরিজ জিতল, অনেক বড় একটা অর্জন বলা যায়। অন্তত বর্তমান বাংলাদেশ ক্রিকেটের যে পরিস্থিতি চলতেছে সেই দিক বিবেচনায়, কারণ বেশ কয়েকদিন ধরেই বাংলাদেশ কিন্তু ক্রিকেটে তেমন একটা ভালো করতে পারছে না। বর্তমান সময় বাংলাদেশ দলটা আসলে আনপ্রেডিক্টেবল হয়ে গেছে বলা যায়। ম্যাচের দিক যদি লক্ষ্য করেন দেখতে পাবেন বাংলাদেশের বোলাররা বিশেষ করে দুর্দান্ত বল করেছে। শ্রীলঙ্কাকে তাদেরই মাঠে 140-এর নিচে আটকে দিয়েছে। অবশ্যই এখানে বোলারদের পাশাপাশি ফিল্ডারদের কৃতিত্ব দিতে হবে। মেহেদী হাসান মিরাজের জায়গায় মেহেদী হাসান খেলেছে এবং সাইফুদ্দিনের জায়গায় তানজিম সাকিব খেলেছে। ওভারঅল বোলিং লাইনটা ঠিক ছিল, শুধু শরীফুল একটু এক্সপেন্সিভ বল করেছে। টি-20 ম্যাচে ব্যাটসম্যানরা একজনকে টার্গেট করে সেই হিসেবে ঠিক আছে, ওভারঅল বোলিং পারফরমেন্স ভালো ছিল। আর মেহেদী হাসান তো দুর্দান্ত বল করেছে, দলে ফিরেই এমনি 4 উইকেট নিল। ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ তো মেহেদী হাসান হয়েছে। আর বাংলাদেশের ব্যাটসম্যানদের কথা যদি চিন্তা করেন, ব্যাটসম্যানরা শুরুতে পারভেজ ইমন আউট হয়ে গেছে 0 রানে। তখন সবার মাঝেই একটু চিন্তা কাজ করছিল যে অল্প রানের টার্গেটে না অনেক উইকেট হারানো লাগে, কিন্তু লিটন দাস এবং তানজিদ তামিমের দেখে শুনে ব্যাটিং, পরবর্তীতে লিটন দাস আউট হওয়ার পর তানজিদ তামিম এক পাশ থেকে আগলে রেখেছে এবং তাওহিদ হৃদয় ম্যাচটাকে শেষ করেছে। বাংলাদেশ কিন্তু 8 উইকেটে জয় পেয়েছে। এটা অবশ্যই বাংলাদেশ ক্রিকেটের জন্য একটা ভালো সিরিজ জয় বলা যায়। শ্রীলঙ্কার মাঠে শ্রীলঙ্কার সাথেই জিতে এসেছে বাংলাদেশ। এই সিরিজে একটা দুর্দান্ত কামব্যাক করেছে বলা যায়। বাংলাদেশ কিন্তু টি-20তে প্রথম ম্যাচ হেরেছে, পরবর্তীতে তারা বাকি 2 ম্যাচ দুর্দান্ত কামব্যাক করেছে। প্রথম টি-20 ম্যাচটা ব্যাড লাক হেরে গিয়েছিল, কিন্তু দ্বিতীয় টি-20 ম্যাচে লিটন দাসের ব্যাটিংয়ের উপর ভর করে এবং শামীম পাটোয়ারি এবং বোলারদের দারুণ বোলিংয়ে বাংলাদেশ কিন্তু ম্যাচটা জিতে নিয়েছিল। আর তৃতীয় টি-20তে তো বাংলাদেশ একদম শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার কোনো সুযোগই দেয়নি। ম্যাচে শ্রীলঙ্কার অর্জন বলা যায় প্রথমেই পারভেজ হোসেন ইমনের উইকেটটা, তারপরই বাংলাদেশ কিন্তু ম্যাচে শ্রীলঙ্কাকে আর কোনো পাত্তাই দেয়নি। আর দ্বিতীয় টি-20তে তো বাংলাদেশ একদম শ্রীলঙ্কাকে অল্প রানেই আটকে দিয়েছিল। সব মিলিয়ে বলা যায় বাংলাদেশ দল এই সিরিজটা একটা ভালো সিরিজ খেলেছে। এমন একটা সিরিজ জয়ের অনেক দিন পর দরকার ছিল, কারণ কিছুদিন আগেই আরব আমিরাতের সাথে সিরিজ হেরেছে টি-20তে। পরবর্তীতে বাংলাদেশের যেসব টি-20 সিরিজ আছে অবশ্যই এই জয়ের ধারা অব্যাহত থাকুক। সো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।